হঠাৎ করে দুপুরে বাসায় মেহমান চলে আসছে। দুপুরে রান্না করতে যাব ঠিক সেই সময় খুবই অল্প সময়ের মধ্যে কি কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না। মেহমানেরা বিকালে বাসায় চলে যাবে, তো মাংস তো রান্না করতেই হবে। অন্য সব রকম রান্নার জিনিস বাসায় থাকলেও ফ্রিজে কোনো মাংসই ছিল না। তো আমাদের গ্রামে একটা মুরগি ফার্ম থেকে শাশুড়ি একটা মুরগি নিয়ে আসছে। এটির ওজন 2.5 কেজি হয়েছে। তাড়াতাড়ি রান্না করতে হবে, তাই আমি ছাদে এসেছি জ্বালানি নেওয়ার জন্য। আলিশাও আমার সাথে সাথে এসেছে। আরো এসেছে আমাদের বাসার বড় মেহমান, আমার বড় ননদ আর ননদের মেয়ে, আর এটা হচ্ছে তার মেয়ে, মানে আমার ননদের নাতনি। আর আমারও নাতনি, তার মানে আমার ননদের সাথে সাথেও আমিও নানি হয়ে গেছি। ওরা মূলত ছাদে এসেছে কামরাঙা পাড়ার জন্য। আমার নিজের হাতে লাগানো এই কামরাঙা গাছ বছরে কয়বার ফল ধরে গুণে শেষ করতে পারি না। তো আপনারাই দেখেন, কখনো ফুল, কখনো ছোট ছোট কামরাঙা, আবার কখনো বড় বড় কামরাঙাও ধরেছে। এভাবে পর্যায়ক্রমে গাছটাতে সবসময় ফল ধরতেই থাকে। খেতেও বেশি টক না, আমার তো খুবই ভালো লাগে খেতে। তো আমার বড় ননদ একটা কামরাঙা পেরে দিয়েছিল তার নাতনির হাতে, সে নিয়ে দাঁড়িয়ে আছে। যাই হোক, আমি এক জুড়ি জ্বালানি নিয়ে রান্না করে চলে আসছি। তো দুপুর প্রায় হয়ে এসেছে। মুরগি চুলে কুটে রান্না করতে অনেক দেরি হয়ে যাবে। ঘরে ছিল সেমাই, নুডলস আর গাভীর দুধ, তাই ভাবলাম কিছু নাস্তা বানিয়ে দিই। এদিকে আমার মাটির চুলার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, তাড়াতাড়ি করে একটু লেপে দিলাম। এক চুলায় নুডলস রান্না করব, অন্য চুলাতে গাভীর দুধ দিয়ে সেমাই। এবার কাঁচা দুধের মধ্যে ভেজে রাখা সেমাই আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, কারণ ভেজে রাখা লুজ সেমাইতে একটু জালের পরিমাণ বেশি লাগে। কাঁচা দুধের সাথে সেমাইটাও দিয়ে দিয়েছি, এতে করে দুধেও বলক উঠে যাবে আর সেমাইটাও রান্না হয়ে যাবে। এবার কিছু তেজপাতাও নিয়ে নিয়েছি ফ্লেভারের জন্য, অনেকে আবার দারচিনি এলাচও দিয়ে থাকে। এবার পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। অন্য চুলাতে লুডুসের পানিতে বলক উঠে গেছে, তো লুডুস গুলো আমি ঢেলে দিলাম। তো নুডলসটা আমি খুব সাধারণ ভাবে মেরি হাঁসের ডিম ভেজে রান্না করব। নুডলসটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর দুধেও বলক উঠে গেছে, এখনই সেমাই রান্না হয়ে যাবে। তো নুডলসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার ডালায় ঢেলে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ নুডলসটা ভালো করে না ধুলে এর ভিতরে গরম ভাবটা থাকলে নুডলসটা বেশি সিদ্ধ হয়ে যাবে, আর নুডলস বেশি সিদ্ধ হয়ে গেলে দলা দলা হয়ে যায়। এই দলা দলা নুডলস যতই ভালো করে রান্না করা হোক না কেন, খেতে একেবারেই ভালো লাগে না। এদিকে আমার ননদ কিছু পাপড় কিনে এনে এসেছে আলিশার জন্য। তো নুডলস রান্নার জন্য কড়াইয়ের ভেতর তেল, পেঁয়াজ আর কাঁচা ঝাল কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিব। এবার ভাজা পেঁয়াজের ভিতরে একটা মেরি হাঁসের ডিম ভেঙে দিয়েছি। এক প্যাকেট নুডলস তো একটাই ডিম দিয়েছি। এদিকে তো আমার ননদ আর শাশুড়ি মিলে মুরগিটা ছুলে দিচ্ছিল, আর আমি নাস্তা তৈরি করছিলাম। এদিকে নুডলসের ডিমটা ভাজা হয়ে গেলে আমি নুডলসগুলো ঢেলে দিয়েছি, এর ভিতর পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি। এবার নুডলসের সাথে থাকা টেস্টি সল্টটাও এর ভিতর দিয়ে দিলাম। এবার একটু ভালোভাবে নেড়ে দিলেই হয়ে যাবে আমার লুডুস রান্না করা। এদিকে সেমাই রান্না করাও শেষ হয়ে গেছে। আমি তো এইভাবেই লুজ সেমাইগুলো ভেজে দুধ দিয়ে রান্না করে থাকি। লুডুস আর সেমাই রান্নার শেষে আমার বড় মেহমানকে খেতে দিয়েছি। তো মেহমানে তো মাথা গরম হয়ে গেছে, ওর আমাকে ধরে মারছে। এদিকে তাড়াতাড়ি কিছু পাঁপড়ও ভেজে দিলাম, কারণ জোহরের আজানের সময় হয়ে আসছে, দুপুরে রান্না করতে হবে। এগুলো খেয়ে পেটটা একটু ঠান্ডা হলে আমি রিল্যাক্সে রান্না করতে পারবো। পাঁপড়গুলো ভেজে আমি এর উপর সাথে সাথে কিছু চিনি ছড়িয়ে দিলাম, যাতে খেতে একটু মিষ্টি মিষ্টি স্বাদ লাগে। এদিকে আলিশাদাও পাঁপড় খাওয়া শুরু করে দিয়েছে। মুরগি পরিষ্কার করে সবাই একসাথে চলে এসেছে নাস্তা করার জন্য। এখানে নাস্তা দিয়েছি সেমাই, নুডলস, পাঁপড় ভাজা আর মেহমানদের আনা জিলাপি। তো আমার ছোট মাতব্বার দেখেন দাঁড়িয়েই আছে, পাঁপড়গুলো নিয়ে বসতে বলছি তাও কিছুতেই বসবে না। তো নাস্তা খেতে খেতে সবাই অনেক হাসি ঠাট্টা আর মজা করছিল। সবাই নাস্তা করছিল আর আমি এদিকে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ভাজার জন্য। বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে এগুলো ঝোল করব। এক পাশে আনিকা ঝাল পেঁয়াজ কেটে দিচ্ছিল, আর এক পাশে আমার বড় নদের মেয়ে রাবেয়া মুরগি কেটে দিচ্ছিল। এদিকে আমার তো খিদা পেয়েছে, এক বাটি সেমাই আমি চামচ ছাড়াই খেয়ে নিয়েছি। তো মাছ ঝোল করার জন্য কড়ার ভেতরে পেঁয়াজ রসুন আর কাঁচা ঝাল কুচি দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ আর সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এদিকে আনিকা মাংসের জন্য মশলা পাটায় বেটে দিচ্ছিল। মাটির এক চুলায় ভাত আর এক চুলায় মাছ ঝোল রান্না হচ্ছিল। ওদিকে রাবেয়া মাংসগুলো কেটে ধুয়ে দিয়েছে। তো ভাত রান্না শেষ করে মাংসের জন্য পাতিলে তেল দিয়ে তার ভেতর বেটে রাখা মশলা, লবণ, হলুদ, শুকনো ঝাল একসাথে কষিয়ে নিব। ওদিকে মাছের ঝোলের পানিতে বলক উঠে গেছে, আমি ভেজে রাখা মাছগুলো সব একে একে দিয়ে দিয়েছি। এদিকে মাংসের মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার মাংসগুলো ঢেলে দিলাম। মাংসগুলো নেড়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এদিকে আমার বড় মেহমান নাস্তা খেয়ে রিল্যাক্সে বসে বসে কামরাঙা খাচ্ছে। ওদিকে মাছ ঝোল করাও শেষ হয়ে গেছে, মাছ ঝোলের উপর কিছু মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। একটু আগের নাস্তা খেয়েছে, তো বেশি কিছু রান্না করিনি। একটু পরে ওরা বাসায় চলে যাবে, হাতে সময় খুবই কম। আমি তো রান্না করছিলাম আর আমার বড় ননদ বসে বসে থালা বাসনগুলো মেজে দিচ্ছিল। মাংসগুলো ভালোভাবে কষিয়ে এর ভিতর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এর পানি দিলেও কি হবে, এই পানিগুলো আমি সবই শুকিয়ে ফেলবো। এই তো আমার মাংস রান্না হয়ে গেছে, এবার এর উপরে একটু মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। ওই যে বড় মেহমান তো খেতে বসে চিন্তায় পড়ে গেছে। এদিকে আনিকা আর আলিশা মারামারি শুরু করে দিয়েছে। আনিকাকে মার দিয়ে সে তো খুবই খুশি। এইভাবে দুই বোনের খুনসুটি সারাদিন লেগেই থাকে। এইভাবে মজা করতে করতে আমাদের মেহমানগুলো বিদায় নিয়েছে।